ডিয়ার স্টুডেন্টস, মিরাজ একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সবাইকে আজকে আমার আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। সবাই আমার ভিডিওটিকে লাইক করো, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। তাহলে চলো আজকে আমার ভিডিও শুরু করি। তাহলে আমরা শিখব বাইনারি থেকে ডেসিমাল, তারপর আমরা শিখব অক্টাল থেকে ডেসিমাল, তারপরে আমরা শিখব হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, আমরা শিখব 3 ভিত্তিক থেকে ডেসিমাল, 5 ভিত্তিক থেকে ডেসিমাল, 6 ভিত্তিক থেকে ডেসিমাল, 7 ভিত্তিক থেকে ডেসিমাল, 9 ভিত্তিক থেকে ডেসিমাল, 4 ভিত্তিক থেকেও কি শিখব? ডেসিমাল শিখব। তাহলে আমরা শিখব যতভাবে ডেসিমেলে কনভার্ট করা যায় সবগুলো নিয়ম আজকে আমরা শিখব। দেখো, আমরা যদি এখন সংখ্যা পদ্ধতি করতে যাই তাহলে আমরা জানি যে ডেসিমেলের বেজ 10। এই ডেসিমেলের বেজ দিয়ে আমরা কখনো কোনো কাজ করব না। এটা একদম মাথায় লিখে নাও যে দশমিকের বেজ আমাদের কখনো কোনো কাজে লাগবে না। তাহলে যদি আমরা বাইনারি থেকে চলে যেতে চাই কোথায়? ডেসিমেলে, তাহলে আমাদের বাইনারির বেজ কাজে লাগবে। যদি আমরা অক্টাল থেকে ডেসিমেলে চলে যেতে চাই, অক্টালের বেজ কাজে লাগবে। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে চলে যেতে চাইলে হেক্সাডেসিমেলের বেজ কাজে লাগবে। এভাবে আমরা যে সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে চলে যেতে চাইবো সেই বেজ দিয়েই কি আমরা কাজটা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা করব বাইনারি টু ডেসিমেল। তাহলে যদি বাইনারি টু ডেসিমেলে করতে চাই, আমরা একটা বাইনারি সংখ্যা নেই 10.101। তাহলে বাইনারির বেজ দিয়ে দিলাম। এটাকে যদি এখন আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করি তাহলে আমাদের দশমিকের আগে যে অংশটা সেটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরের যে অংশটা সেটাকে আমরা বলি ফ্র্যাকশন। তো এখন আমাদের এটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, আলাদা করে করার কোনো দরকার নেই। আর যদি কেউ আলাদা করে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একসাথেই করি। যদি আমরা একসাথে করতে যাই তাহলে আমরা সংখ্যাটা আগে তুলি। দেখো, যদি আমরা এখন বাইনারি থেকে দশমিকে কনভার্ট করতে চাই, প্রতিটা সংখ্যার সাথে বা প্রতিটা অঙ্কের সাথে আমাদের বাইনারির বেজ গুণ দেওয়া লাগবে। তাহলে বাইনারির বেজ গুণ দিলাম 1 এর সাথে 2 গুণ, তাহলে 0 এর সাথে 2 গুণ, 1 এর সাথে 2 গুণ, আবার 0 এর সাথে 2 গুণ, আবার 1 এর সাথে 2 গুণ, আবার 0 এর সাথে 2 গুণ। দেখো, দশমিকের জাগের যে অংশগুলো হয়ে গেল। এখন আমাদের কাজ যেই পাশ থেকে, বাম পাশ থেকে পাওয়ার দেওয়া। তাহলে প্রথম 2 এর উপরে 0, 1, 2, 3, 4, 5, যদি থাকে 0 থাকে সেম ভাবে 6, 7, 8, 9, 10, 11, 12, মানে তোমাদের যত দূর থাকবে তত দূর দিব। আর দশমিকের পরের গুলা সেম ভাবে আমরা গুণ দিব, কিন্তু যেখানে যে আমাদের ইনভার্স দেওয়া লাগবে বা মাইনাস পাওয়ার দেওয়া লাগবে।
যেমন প্রথমটা হচ্ছে টু দি পাওয়ার -1 ইজ অথবা জি ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3। তাহলে যেখানে আমরা জি ইনভার্স দিব একদম ইজি, এভাবে আমরা সাজিয়ে নেব। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে করি তাহলে 1 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32 করে দেখতে পারো ক্যালকুলেটরে। 0 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। 0 থাকলে না করলেও যে হয়ে যায়, কিন্তু আমি করে দিচ্ছি। তারপর 1 2 কিউব মানে হচ্ছে 8, 0 2 স্কোয়ার দ্যাট মিনস 4, 1 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 0 ইন্টু, আর কোনো জিনিসের উপরে টু দি পাওয়ার 0 থাকলে আমরা তো সূচকের নিয়ম জানি, সেটার মান হচ্ছে 1 দ্যাট মিনস 1। আর এটাকে আমরা গুণের জাগের যে অংশটা আছে সেটা উপরে দিয়ে দিব, আর গুণের পরে যে অংশটা আছে সেটাকে আমরা নিচে দিয়ে দিব, কোনো যে ইনভার্স থাকবে না। ইনভার্স এখানে ইনভার্সের জন্য আমরা ভাগ করলাম, এটা সেম ভাবে 0 আর 2 স্কোয়ারটাকে নিচে দিয়ে দিলাম 1, আর এখানে হচ্ছে 2 কিউব। এখন আমরা ক্যালকুলেশনটা করে নেই। 32 16 ইন্টু 0 16, 8 0 2 0, আর এটাকে আমরা একটু লিখে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 0 2 স্কোয়ার দ্যাট মিনস 4, 1 আর 2 কিউব দ্যাট মিনস হচ্ছে 8। তো আমরা যেখানে আগে আমরা সংখ্যাগুলোর যোগ করি 32 8 40, 42 প্লাস 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 0.5, আর হচ্ছে 0কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 0কে আমরা যা দ্বারাই ভাগ করি বা গুণ করি না কেন অলওয়েজ 0, আর 1কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 0.125। এরপরে যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা পাবো হচ্ছে 42.625। যেহেতু আমরা ডিসিমিলে করলাম, ডিসিমিলের বেস। এই নিয়মটা যে একদম ইজি, যতগুলা নিয়ম আছে সব থেকে যে নিয়মগুলা ইজি, খুব ইজি। দেখো সবাই তুলে ফেলো। আর যদি হোমওয়ার্ক করতে চাও, আমি দুইটা যে হোমওয়ার্ক দিয়ে দেই, এই দুইটা, আচ্ছা দিব না আজকে হোমওয়ার্ক। তো এখন হচ্ছে আমরা বাইনারি থেকে করলাম হচ্ছে ডেসিমেল। এখন আমরা করব হচ্ছে অক্টাল থেকে ডেসিমেল। অক্টাল সংখ্যা পদ্ধতি লিখলাম। এখন একটা সংখ্যা নেই, আমরা তো জানি অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো, কোনো 8 আর 9 অঙ্কওয়ালা সংখ্যাগুলো অক্টালে সাপোর্ট করবে না। তাহলে এখানে নিলাম 725.45 অক্টালের বেস দিয়ে দিলাম। এটাকে যদি এখন আমরা ডেসিমেলে কনভার্ট করি, ডেসিমেলের বেস দিয়ে দিলাম, তাহলে আমরা তুললাম সংখ্যাটা, সমাধান লিখে তুললাম 725.45। এখন আমরা যখন নাকি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করেছিলাম, বাইনারির বেস দিয়ে গুণ করেছিলাম, এখন আমরা যখন অক্টাল থেকে কনভার্ট করব তখন আমরা অক্টালের বেস দিয়ে গুণ করব। তাহলে 7 ইন্টু অক্টালের বেস হচ্ছে 8, 2 ইন্টু অক্টালের বেস হচ্ছে 8, 5 ইন্টু অক্টালের বেস হচ্ছে 8। তাহলে দশমিকের জায়গাগুলা তোলার পরে 0 1 2 দিয়ে দিলাম, এরপর হচ্ছে প্লাস দিলাম, দশমিক আর দিব না, দশমিকে যে আপনি চলে আসবে। 4 ইন্টু 8 গুণ 5 ইন্টু 8, তাহলে এটা -1 -2, অর্থাৎ যে ইনভার্স 1 টু দি পাওয়ার আর হচ্ছে ইনভার্স 2। তাহলে 7 ইন্টু 8 স্কোয়ার করলে 8 8 64, 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 8, আর 5 ইন্টু, তাহলে 8 টু দি পাওয়ার 0 আমরা আগেই শিখেছি, 8 টু দি পাওয়ার 0 সমান 1, যার উপরে পাওয়ার 0 থাকবে সেটার মান হচ্ছে 1। আর এখানে আমরা ইনভার্সের নিয়ম কি শিখছিলাম, গুণের জায়গাটা উপরে চলে যাবে আর গুণের পরেরটা যেভাবে আছে ইনভার্সটা বাদ দিয়ে নিচে চলে আসবে 5 আর হলো 8 স্কোয়ার। তো
তো যেখানে এখন আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে সংখ্যাটা আছে হচ্ছে 7 × 64 448 448 প্লাস 8 2 16 আর 5, আর এটা হচ্ছে 4 8 টু দি পাওয়ার 1 8 আর 5 64। আগে আমরা এটা যোগ করে দেই, 448 প্লাস 16 প্লাস হলো 5 469 প্লাস 4 ডিভাইডেড বাই 8 0.5 প্লাস, আর এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 64, দ্যাট মিনস হচ্ছে 0.07825। এখন আমরা এটাকে পুরোটাকে এখন আমরা যোগ করে দিই, 469 প্লাস 0.5 প্লাস 0.07825 ইকুয়াল 469.5785। এটা হচ্ছে যেহেতু ডেসিমেলে করলাম, ডেসিমেলের বেসটা দিয়ে দিলাম। তাহলে অক্টাল থেকে দশমিকে রূপান্তরের নিয়মটা আমরা শিখে গেলাম। এখন আমরা শিখব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের নিয়ম। দেখো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল একটু উপরে লিখি, হেক্সাডেসিমেল টু ডেসিমেল। যদি আমরা এখন হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের নিয়মটা যদি আমরা করতে যাই, হেক্সাডেসিমেল সংখ্যা দিলাম AE 0.7D, হেক্সাডেসিমেলের বেস দিলাম। এখন এটাই থেকে আমরা চলে যাব হচ্ছে দশমিকে। যদি আমরা হেক্সাডেসিমেল থেকে এখন দশমিকে রূপান্তর করতে চাই, তাহলে এখানে সেম ভাবে সমাধান লিখে নিলাম। তাহলে AE 0.7D। তাহলে আমরা জানি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তরের সময় হেক্সাডেসিমেলের বেস দিয়ে গুণ দিতে হয়। তাহলে A × 16 প্লাস E × 16। তাহলে আগে আমরা পাওয়ারটা দিয়ে নিই, 0 1 প্লাস 7 × 16 আর D × 16। তাহলে দশমিকের পরের গুলা ইনভার্স 1 ইনভার্স 2। তাহলে এখন এসে আমরা মানটা বসাবো। প্রথমে মান বসালে উল্টো পাল্টা হয়ে যাবে। তাহলে এর মান হচ্ছে 10 × 16 টু দি পাওয়ার 1 হচ্ছে 16। এর মান হচ্ছে, আমরা তো মানগুলা জানি, A সমান 10, B সমান 11, C সমান 12, D সমান 13, E সমান 14 আর F সমান হচ্ছে 15। তো E সমান হচ্ছে 14 লিখলাম ইন্টু 16 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, আর 7টা উপরে চলে গেল, 16 ইনভার্স, তাহলে 16 1, এটা না লিখলেও হয়। আর এখানে এসে আমরা ডির মানটা বসাবো। তো ডির মান হচ্ছে 13 আর 16 স্কোয়ার। তো 10 × 16 160 আর 14 প্লাস 7 আর 16 টু দি পাওয়ার 16 আর 13 আর 16 স্কোয়ার, দ্যাট মিনস 256। ক্যালকুলেটর করে দেখতে পারো। 174 প্লাস, এখন হচ্ছে আমরা 7কে 16 দ্বারা ভাগ করি, 7 ভাগ হলো 16, 0.4375 প্লাস, এখন হচ্ছে আমরা 13কে ভাগ করি হচ্ছে 256 দিয়ে, এটা হচ্ছে 0.0507825। তাহলে এখন আমরা সবটাকে যোগ করে দেই, 174 প্লাস 0.4375 প্লাস 0.0507825, দ্যাট মিনস হচ্ছে 174.488 2825। দশমিকের পরে সব ঘর না নিয়ে 3 ঘর নিলেও হয়, কিন্তু আমি সব ঘর দেখাই দিলাম। হচ্ছে বেস দিয়ে দিলাম হচ্ছে 10।
খুবই ইজি। তাহলে আমরা এখন শিখলাম বাইনারি থেকে দশমিক করার নিয়ম, অক্টাল থেকে দশমিক করার নিয়ম এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক করার নিয়ম। এখন আমরা শিখবো 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে করার নিয়ম। 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে দশমিক করার নিয়ম। এগুলা খুব একটা কেউই করে না, দেখায় না, কিন্তু আমি দেখাই দিচ্ছি। তাহলে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে এটার বেস থাকবে 6, অর্থাৎ সংখ্যাগুলো হবে 0 থেকে 5 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত থাকবে। তাহলে আমরা এখানে 4 to 5 যদি দেই, 4 to 5 সামথিং 2, 3। এটা 6 ভিত্তিক সংখ্যা। এটাকে যদি এখন আমরা 10 ভিত্তিকে কনভার্ট করতে যাই, তাহলে আমাদের প্রথমে আমরা একটু সমাধান লিখে নিই। তাহলে 4 গুণ, যেহেতু আমরা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করতেছি, বেস দিয়ে গুণ। দেখো একটা নিয়ম শিখে নাও, এখানে তোমার বেস যত থাকবে ডেসিমেলে আমরা কনভার্ট করতে গেলে সেটার বেস দিয়ে কাজ করলে তোমরা যে কোনো ভিত্তিতে কনভার্ট করে ফেলতে পারো, এতে কোনো টেনশন নেই। তাহলে 6, 2 into 6 plus 5 into 6, প্রথমটা 0, 1, 2, তারপর প্লাস 2 into 6 plus 3 into 6, ইনভার্স 1, ইনভার্স 2, তাহলে 4 into 6 স্কয়ার 36, 2 into 6, 1, 6, আর 5 into 6 to the power 0 1, 2টা উপরে গেল, আর 6 to the power 1, 3, আর 6 স্কয়ার। তো 36 into 3, 36 into 3, that means 108 plus 2 into 6, 6 দিয়ে 12, 5 8 5, আর উপরে 2, নিচে 6, আর 3, 6 6 36। তাহলে 108 12 120, 125.2 ভাগ 6 প্লাস 3 3 3 3, অনেকগুলো 3 আসছে, 3 4টা নিলাম, আর 3 ভাগ হলো 36, এটা 0.8, এরপর অনেকগুলো 3 আসছে, নিলাম কয়েকটা। এরপরে 125 প্লাস 0.3333 প্লাস 0.83333, এগুলা সবগুলা যোগ করলে হয় 126.16663। তাহলে এটা আমাদের 6 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে হয়ে গেল। স্টুডেন্টস, তোমরা যেভাবে চেষ্টা করে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিকে রূপান্তর করতে পারো। আশা করি তোমরা আজকে সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সটে একটা রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।